নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শুভ দুপুরের রান্না বান্না নিয়ে চলে এসেছি রান্নার জায়গায়। আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে লাইলন টিকা মাছের ঝোল করব। আপনারা সম্পূর্ণ পর্বটায় সাথে থাকবেন, আশা রাখছি ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর আর কত বড় ফুলকপি, একদম এক ঝুড়ি, আর কত বড় দেখছেন, টাটকা। আর এটা কিন্তু নিহারের কাকা চাষ করেছে, সেখান থেকেই ওরা পাঠিয়েছে। কত বড় দেখছেন। এটা আমি এখন কেটে নেব। দিদি ভাই, এই যে লাইলন টিকা মাছ, আমাদের কিন্তু এই মাছটা ধরেনি, কিনেই নিয়ে এসছে। বললাম না, নদীতে শ্যাওলা হয়ে গেছে, এখন সেরকম মাছ হচ্ছে না, আর ধরারও টাইম নাই, দিয়ে এখন ওই জন্য কিনেই এনেছে। এক একটা পিস দেখেছেন তো, কত বড় বড়, দু পিসেই তরকারি হয়ে যাবে। কপি কাটা হয়ে গেছে, আর একটা আলু দিয়েছি মাছে। আমি এবার ভালো করে ধুয়ে নেব। টমেটো ধনেপাতা কেটে নিলাম, কাটাকুটি হয়ে গেছে, এবার উনুনটা জ্বেলে নেব। উনুন ধরে গেছে, কড়া বসিয়ে দিলাম। মাছে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার আমি মাছটা ভেজে নেব। দিদি ভাই, মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কত সুন্দর হয়েছে। এবার আমি তরকারি চাপিয়ে দেবো, ফুলকপি আলু একসঙ্গেই দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো হলুদ। কষানো খানিক হয়ে গেছে, আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে নেব ভালো করে। সামান্য একটু জল দিয়ে দেবো প্রথমে। কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। দিদি ভাই, আলু সেদ্ধ হয়ে গেছে, আমি তরকারিটা ঢেলে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো তেল। দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে দেবো টমেটো। সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে দেবো মাছ। এবার তরকারি ঢেলে দেবো। তরকারি হয়ে গেছে, ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ভালো করে মিশিয়ে দিলাম। দিদি ভাই, তরকারি হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব।
বন্ধুরা, রান্না তো হয়ে গেছে। তা চাষের টাটকা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল কেমন হয়েছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন আপনারা।